رحمن يا رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن رحمن. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি। দর্শক, আমরা এই অনুষ্ঠানের শুরুতেই আজকে পবিত্র কালামুল্লাহ হাকিম থেকে তেলাওয়াত শুনব এবং এই আয়াতগুলো যেই পারা থেকে নির্বাচিত করা হয়েছে সেই পারার সংক্ষিপ্ত তাফসির জানব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا واعف أنت مولانا فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির বরকতময় সাহারির এই মোবারক অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই রাত জেগে আমাদের সামনে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন। আল্লাহ আমাদেরকে সকলকে সুন্দর তৌফিক দিয়ে ধন্য করুন। প্রিয় দর্শক, আজকে আমাদের সামনে রয়েছে আল কোরআনের ৩য়তম পর্ব, ৩য়তম পারা। আমরা সুন্দর তেলাওয়াত শুনলাম, ধন্য হলাম। আসুন তাহলে আমরা সারাংশ জেনে নিই। আসলে ৩য়তম এই পারাতে আল্লাহ রাসূলগণের প্রসঙ্গ এনেছেন। রাসূলরা সবাই এক সমান ছিলেন না, কারো মর্যাদা অনেক বড়, কারো একটু কম, সবাই মর্যাদাবান। তারপরে মর্যাদার পার্থক্য আছে, সে পার্থক্যের জ্ঞানটি আমাদের থাকতে হবে। আমরা উদ্বুদ্ধ হতে হবে যে সবসময় বড় হওয়ার একটা চেষ্টা। রাসূলগণ যেমন বড় থেকে আরও বড় ছিলেন, আরও বড় ছিলেন, আমাদেরকেও ছোট থেকে আরও বড় হতে হবে, আরও বড় হতে হবে। আল কোরআনের এই পর্ব থেকে আমরা এই চেতনাটি লাভ করব। এই আজকের এই পর্বের মধ্যে একটি বিখ্যাত আয়াত রয়েছে, সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, আল কোরআনের সবচেয়ে মহান আয়াত, যেখানে আল্লাহর তাওহীদের বাণী, একত্ববাদের বাণী, আল্লাহর সিফাত বিশেষণ, যে তিনি ছাড়া কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুকে, সব জীবিত, সব জড় পদার্থ, জীবিত পদার্থকে তিনি ধারণ করে আছেন, অস্তিত্ব তাদের রক্ষা করে চলেছেন। তার কোনো তন্দ্রা নেই, তার কোনো নিদ্রা নেই। আসমান জমিনের সব কিছুর সত্ত্বাধিকার কেবলই তার সামনে তার অনুমোদন ছাড়া কেউই কোনো শাফাত করার, সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। হ্যাঁ, কোনো পীর, কোনো ফকির, কোনো ব্রাহ্মণ, কোনো ঠাকুর, কোনো পোপ, কোনো ফাদার, কোনো ধর্মগুরু কোনো শাফাত করার ক্ষমতা রাখে না নিজের শক্তি বলে। হ্যাঁ, আল্লাহ যদি কাউকে অনুমোদন দেন কোনো বান্দাকে ক্ষমা করার জন্য, আল্লাহ যখন চাইবেন, আল্লাহ হুকুম যখন করবেন, তখন সেটা করতে পারবে। পুরো ব্যাপারটাই আল্লাহর হাতে, আল্লাহর বিষয় সেটা। এটা কোনো পীর, ফকির, আম্বিয়া কেরাম কারো এখতিয়ারাধীন বিষয় নয়। অতএব মানুষের প্রতি আশা পোষণ কেন করব? কেন কোনো অলির কাছে, কোনো পীরের কাছে, পোপের কাছে, ফাদারের কাছে, ব্রাহ্মণের কাছে, ঠাকুরের কাছে মানুষ শাফাতের আশায় তাদেরকে সেজদা দেবে, তাদেরকে শিরিক করবে, পূজা করবে? কেন করবে? কোনো কারণ নেই, কারণ তাদের হাতে কিছুই নেই, সব কিছুই আল্লাহ তাআলার হাতে। সেই সুন্দর জ্ঞান আমাদেরকে আল্লাহ দিলেন। তারপর এখানে আল্লাহ বলেছেন যে আল্লাহ মুমিনদের বন্ধু, সুবহানাল্লাহ। তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর ভুবনে নিয়ে আসেন, তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন, গুমরাহির পথ থেকে। আর যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, শয়তান। ওদের কাজ হলো এদেরকে ইসলাম, ঈমান, নূরের পথ থেকে অন্ধকার, কুফর, বেঈমানির পথে নিয়ে যাওয়া। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গ আবারও আসলো। নমরুদ যখন তাকে বলেছিল যে কে জিন্দা করে, কে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে প্রশ্ন করলেন কে বাছায় কে মারে, সে বলল যে আনা ওহি অমিত, আমি বাছাই, আমি মারি। তখন সে দুজনকে ধরে আনলো, একজনকে ছেড়ে দিল, আরেকজনকে হত্যা করলো। এই নির্বোধ লোকটি মনে করলো এটাই হলো হায়াত দেয়া আর মৃত্যু দেওয়ার অর্থ। নাউজুবিল্লাহ মিন জালিক। অনস্তিত্বের অন্ধকার থেকে যে কুন ফায়াকুন শব্দ দিয়ে একটা কিছুই নেই সেখানে একটা মানুষকে জিন্দা করে দেয়া, এটাই যে জীবন। আবার ওখান থেকে একটা কমান্ডে তাকে জীবন নাই করে দেওয়া, এটাই যে মৃত্যুদান, এটা সে বুঝতো না। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তাহলে আল্লাহ সূর্য আনেন পূর্ব দিক থেকে, তুমি দেখি পশ্চিম দিক থেকে উঠাও। তখন তো সেই নির্বোধ লোকটি আহাম্মক সেজে সেখানে নির্বোধ হয়ে গেল, নির্বাক হয়ে গেল, আর কোনো কথা বলতে পারলো না। এই ঘটনা এখানে আল্লাহ বর্ণনা করলেন। তারপর এই আজকের এই পর্বের 260 নম্বর আয়াত থেকে সবিস্তারে আল্লাহ সম্পদ ব্যয়ের বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়েছেন, যে আসলে সম্পদ কেবল উপার্জন করাই মুখ্য উদ্দেশ্য নয়। একটা হলো উপার্জন, আর একটা হলো অর্জন। উপার্জন এটা উপ অর্জন, আমরা যে আর্ন করি, আমরা যে রুজি রোজগার করি, একটা আমাদের হাতে সম্পদ আসলো, কোটি কোটি টাকা আসলো, এটা উপ অর্জন, এটা পুরোপুরি অর্জন নয়, উপ অর্জন, উপার্জন। পুরো অর্জন হয় তিনভাবে। মানুষ উপার্জনকে অর্জনে পরিণত করতে পারে তিনভাবে। সেই তিনটির কথা এখানে আল্লাহ তাআলা সবিস্তারে বলেছেন। মানুষ সম্পদকে যদি খেয়ে শেষ করে তাহলে তার অর্জন হয়ে গেল, রক্ত মাংসে পরিণত হয়ে গেল। আচ্ছা, অথবা যদি সে সম্পদ থেকে কিছু পোশাক কিনে পরিধান করে, সেটা তার অর্জনে পরিণত হলো। কিন্তু সে কি পরিমাণ খাবে, কি পরিমাণ পরবে, তার সম্পদ তো অঢেল হতে পারে। সেটাকে নিজের অর্জনে পরিণত করার জন্য বুদ্ধি কি? বুদ্ধি হলো ব্যয় করে দেওয়া। সুবহানাল্লাহ। সম্পদ যখন ব্যয় করে দেওয়া হয় তখন সেটা আখিরাতে তার জন্য, তার আল্লাহর অ্যাকাউন্টে, সে আল্লাহর বিশ্ব ব্যাংকে সেটা জমা হয়ে গেল, আল্লাহর কাছে তার জন্য থেকে গেল। তো
সম্পদকে আমরা শুধু উপার্জনে রেখে যাতে চলে না যাই, বরং সেটা অর্জন করে খেয়ে পরে দান করে যাতে যেতে পারি, নিয়ে যাতে যেতে পারি, সেই কথা আল্লাহ আমাদেরকে এখানে জানিয়েছেন। আর বিস্ময়কর তথ্য দিয়েছেন এখানে যে আসলে সম্পদ উপার্জনকারীরা সুখী নয়, বরং দানকারীরা সুখী। এবং সম্পদ আর্ন করলে মস্তিষ্কের আনন্দ কেন্দ্রে যে আনন্দের শিহরণ জাগে, সম্পদ ব্যয় করলে সমান আনন্দের শিহরণ জাগে, যেটা আজকের সায়েন্টিফিক গবেষণায় দেখা যাচ্ছে যে সম্পদ ব্যয় করলে মস্তিষ্কের আনন্দ কেন্দ্রে বিরাট আনন্দের জোয়ার বয়ে যায়, সুবহানাল্লাহ। এবং ব্যয়ের দ্বারা দেহের ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ সিস্টেমটা অনেক শক্তিশালী হয়ে যায়। তখন দেহের ইমিউন সিস্টেমের সৈনিকেরা ক্যান্সার পর্যন্ত ভালো করে দেয়, ক্যান্সারের জীবাণুগুলো মেরে ফেলে। এই দানের কারণে এতটা শক্তিশালী হয় মানুষের ইমিউন সিস্টেম। এবং দানের দ্বারা যে আনন্দ আসে, আল্লাহ যে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর পথে দান করে তাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই। কেন নেই? কারণ দানের সাথে সাথে আপনি একজনকে 1 লক্ষ টাকা দান করলেন, আল্লাহ আপনাকে ডোপামিন হরমোন দান করলেন। ডোপামিন হরমোনটা হলো সকল আনন্দের জন্য একমাত্র উপকরণ। মানুষের যত হাসি, যত আনন্দ, যত উল্লাস, যত মজা, যত স্বাদ, এগুলি তৈরি করে ডোপামিন হরমোন। আর সায়েন্টিস্টরা বলছেন দান করলে সাথে সাথে মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোনের নিঃসরণ শুরু হয়, আর দানকারী ব্যক্তির মধ্যে এক অনাবিল আনন্দ জেগে ওঠে। দানকারীর স্বাস্থ্য সুন্দর থাকে, তার দেহের রোগ প্রতিরোধ শক্তি খুব শক্তিশালী থাকে। আরব জাহানের এক মহিলা ইন্দোনেশিয়া থেকে এক গৃহ পরিচারিকাকে এনে তিনি কাজে লাগালেন। কিন্তু তিনি দেখলেন যে সে বাথরুমে গিয়ে অনেক সময় থাকে, বারবার বাথরুমে যায়। জিজ্ঞাসা করলেন, কেন এতবার বাথরুমে যাও, এত সময় ব্যয় করো? সে বলল, আমি তো শিশু রেখে আসছি, আমার ইন্দোনেশিয়ায় বুকে যে দুধ জমে এগুলি ফেলার জন্য বারবার ওখানে যাই। তখন ওই মহিলা, তিনি ক্যান্সারের রোগী ছিলেন, তিনি দয়ালু হয়ে বলেন যে ঠিক আছে, 2 বছরের বেতন দিয়ে তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও, শিশুকে দুধ পান করাও। সুবহানাল্লাহ। 2 বছরের বেতন দিয়ে তাকে বিদায় করার পরে ওই দিন তিনি যখন ক্যান্সারের এক্সামিন পরীক্ষা করার জন্য গেলেন, পরীক্ষায় রিপোর্ট আসলো যে আপনার শরীরে কোনো ক্যান্সার নেই। তার গৃহ চিকিৎসক বিশ্বাস করলো না, কি বলো, কিভাবে ক্যান্সার নেই? আবার পরীক্ষা করাও, আবার করাও। 5-7 বার পরীক্ষার পরে প্রতিবার রিপোর্ট আসলো আপনার শরীরে কোনো ক্যান্সার নেই। তখন মহিলাকে জিজ্ঞাসা করলো ডাক্তার, কিভাবে আপনার ক্যান্সার ভালো হলো? সে বলল, আমি তো কোনো ওষুধ খাইনি, তবে আমি 2 বছরের বেতনে একটা মেয়েকে আমি সাদাকা করে দিয়েছি। তখন ডাক্তার বললেন, হ্যাঁ, এই সাদাকাই আপনার ওই ক্যান্সার নিরাময়ের কারণ। প্রিয় দর্শক, এই সূরার এই অংশে আল্লাহ তাআলা এই সাদাকার বিশদ বর্ণনা দিলেন। তারপরে এখানে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন আল্লাহ তাআলা। সুদ যে কত ভয়ঙ্কর জিনিস, সুদখোর মানুষ রক্তের নদীতে নিপতিত হবে কিয়ামতের ময়দানে। এবং সুদখোরের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধের ঘোষণা করলেন। কোনো অর্থনীতি, বিশ্ব অর্থনীতি কখনো চাঙ্গা থাকতে পারবে না যদি সুদ থাকে। আজকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার জন্য একমাত্র দায়ী হলো সুদের অলস অর্থনৈতিক এই ফর্মুলা। এই জন্য আজকে সারা বিশ্ব ইসলামী ব্যাংকিংমুখী, ইসলামী বাণিজ্যমুখী। আমেরিকা, ইউরোপ, সুইজারল্যান্ড, জাপান, সারা বিশ্ব আলহামদুলিল্লাহ এখন সাদাকা ভিত্তিক যে অর্থনীতি, জাকাত ভিত্তিক যে অর্থনীতি, বাণিজ্য ভিত্তিক যে অর্থনীতি, সে অর্থনীতির দিকে ফিরে আসছে পৃথিবী। আজকের এই পর্বে আল্লাহ তাআলা সে অর্থনীতির দিকে আমাদেরকে দিশা দিলেন। তারপর সূরা আল বাকারার সর্বশেষ আয়াতগুলিতে ঈমানের চেতনায় বলীয়ান হওয়ার জন্য আমাদেরকে আহ্বান জানালেন যে, এবং প্রার্থনা শেখালেন, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। এই উম্মতের জন্য আল্লাহ একটা নিয়ামত দিলেন, এই উম্মত যদি ভুলক্রমে কিছু করে ফেলে তাহলে মাফ, যদি শুদ্ধ করতে গিয়ে অশুদ্ধ করে ফেলে তাহলে সেটা মাফ। তারপরে এই উম্মতের উপরে এমন কোনো কঠিন বিধান নেই যেটা পূর্ববর্তী জাতিসমূহের উপরে ছিল, আল্লাহ সেই কঠিন বিধানগুলো ক্ষমা করে দিলেন। তারপরে এই উম্মতের উপরে কঠিন এমন কোনো মুসিবত আসবে না যে মুসিবত পূর্ববর্তী জাতিকে ভ্যানিশ করে দিয়েছে, একটা পুরো জাতিকে মাচাকার করে দিয়েছে। একটা টর্নেডো এসে, একটা ভূমিকম্প এসে, একটা ভূমিধস এসে, আকাশ থেকে পাথর বর্ষণ হয়ে সে সব মুসিবত থেকে জাতিকে আল্লাহ তাআলা মুক্ত করে দিলেন। তারপর আজকের এই তৃতীয় পর্বে রয়েছে সূরা আলে ইমরানের কিছু আয়াত। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছেন কোরআনের 2 রকমের আয়াত, একটি হলো মুহকাম আয়াত, স্পষ্ট আয়াত, স্পষ্ট আয়াতগুলি তোমরা ফলো করবা। আর কিছু আয়াত রয়েছে এগুলো মুতাশাবিহ আয়াত। আজকের সূরাটির এই অংশে আমরা দেখব মারিয়াম আলাইহিস সালামের কথা রয়েছে। মারিয়াম আলাইহিস সালাম একজন নারী ছিলেন, আদর্শ নারী। যে কুমারী মারিয়াম যখন সুশ্রী সুন্দর সুঠাম দেহ নিয়ে জিবরাইল তার সামনে আসলেন, তিনি কি বললেন
সুন্দর এক তরুণকে পেয়ে তিনি কোনো প্রেম নিবেদন করলেন না। তিনি বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি তোমার থেকে রহমানের আশ্রয় চাই, তুমি যদি মুত্তাকি হও খবরদার তুমি আমার দিকে হাত বাড়াবে না। তিনি ভেবেছিলেন এক তাগড়া তরুণ তার সামনে বুঝিয়ে এসে হাজির হয়েছে অন্যায় করার জন্য। আসলে তিনি ছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম, যাদের কোনো নারীর প্রতি কোনো তাদের আকর্ষণে নেই, সেই সিস্টেমে আল্লাহ তাদেরকে দেননি। তিনি এসেছিলেন শুধু ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে আসবে, তিনি একটা ফোঁ দিবেন, সে ফোঁর সাহায্যে ঈসার জন্ম হবে। সেই সিস্টেমটি তিনি এখানে বাস্তবায়ন করার জন্য এসেছিলেন। মূলত মারিয়াম আলাইহিস সালাম যে সচ্চরিত্রবান ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন। একটা নারী আল্লাহ ওয়ালি হলে, সচ্চরিত্র হলে কিভাবে আল্লাহ তাকে সম্মানিত করেন, কিভাবে আল্লাহ তাকে রিজিক দান করেন, কিভাবে আল্লাহ তাকে আদর্শ নারী হিসাবে বিশ্বের মানুষের সামনে তুলে ধরেন, সেই একটা নমুনা আমরা এখানে দেখতে পেয়েছি মারিয়াম আলাইহিস সালামের এই ঘটনার মধ্যে। আজকে খ্রিস্টানরা যারা মারিয়াম ঈসা আর আল্লাহ মিলে তৃত্ববাদের যে একটা জগা খিচুড়ি তারা তৈরি করেছে, এটা যে মিথ্যাচার। মারিয়াম যে আল্লাহর বান্দি, ঈসা আলাইহিস সালাম যে আল্লাহর বান্দা, কেউ যে তারা ইলাহ নন, মাবুদ নন, সুস্পষ্ট রূপে এই আয়াতে আল্লাহ তাআলা সেই দিশা দিয়েছেন। অতএব কিছুতেই আমরা কোনো সৃষ্টিকে, মারিয়ামকে, ঈসাকে, কোনো সৃষ্টিকে, কোনো ওলিকে আমরা পূজা করব না, আল্লাহর সাথে শরীক করব না। এখানে কিভাবে মারিয়ামকে আল্লাহ তাআলা অমৌসুমে ফলমূল দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম তার এই রিজিক দেখে নিজেও আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ আমাকে আপনি একটি সন্তান দান করুন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র বংশধর দান করুন। দেখুন এখানে একটা বিরাট শিক্ষা রয়েছে যে আমরা অনেকেই সন্তান চাওয়ার জন্য মাজারে যায়, কবরে যায়, ওখানে গিয়েছে। কেন? সন্তান চাওয়ার জন্য আপনি যেখানে আছেন সেখানে আল্লাহর কাছে চাইবেন, আপনার ঘরে বসে চাইবেন, আপনি মসজিদে চাইবেন, কোনো মাজার, কোনো কবরে, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ তাদের সন্তান দেওয়ার, কোনো কিছুই দেওয়ার কোনো ক্ষমতা নেই, সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তো মারিয়ামের ঘটনার মধ্যে একটা বিস্তারিত দলিল রয়েছে আমাদের জন্য এখানে। তারপর ঈসা আলাইহিস সালামের তিনি যে অলৌকিক ক্ষমতা নিয়ে এসেছিলেন, তিনি একটা মাটি থেকে পাখি বানিয়ে ফোঁ দিলে আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে সেটা উড়ে যেত পাখি হয়ে। তারপরে তিনি অন্ধকে ভালো করতে পারতেন আল্লাহর হুকুমে, যে রাতখানা তাকে ভালো করতে পারতেন, ধবল রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করতে পারতেন। তারপরে কে কি ঘরে রেখে এসেছে, কি খেয়ে এসছে, সেই খবর তিনি দিতে পারতেন, আল্লাহ তাকে জানাতেন। এসব ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। তারপর এখানে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের কথা আবারও এখানে রয়েছে। বনি ইসরাইলকে উপদেশ দেওয়া হয়েছে তোমরা যাতে সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত না করো, সত্যকে গোপন না করো। তারপর তারা ইহুদি জাতি মুসলিমদের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র করেছিল সেগুলির অনেক বিবরণ রয়েছে। যেমন একটা ইহুদিরা বলতো যে তোমরা মুসলিমরা যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করে এই জন্য একটা কৌশল করো। কি করো? তোমরা ইহুদি আলেমরা মুহাম্মদের প্রতি দিনের সকালবেলা ঈমান আনো, খুব ভক্তি গদগদ চিত্তে তার প্রতি ঈমান আনো। আবার বিকেলবেলায় বলো যে না আমরা আমাদের ভালো লাগছে না, বিকেলবেলায় তোমরা মুরতাদ হয়ে যাও, কাফের হয়ে যাও। তখন সাধারণ মুসলিমদের মধ্যে একটা ধর্মের বিষয়ে, দিনের বিষয়ে, ইসলাম বিষয়ে একটা সন্দেহ তৈরি হবে, তারাও তোমাদের মতো হয়তো ধর্ম ত্যাগ করবে। এইভাবে অপকৌশল করে তারা ইসলাম থেকে মানুষদেরকে বিচ্ছিত করার চেষ্টা করত। আল্লাহ এখানে তাদের সেই কাহিনী বর্ণনা করে আমাদেরকে সতর্ক করলেন। তারপর বললেন যেমন ৭৯ আয়াতে যে কোনো মাখলুক, কোনো মানুষের এটা জন্য সম্ভব নয় যে আল্লাহ তাকে নবুয়ত দিবেন, তাকে আল্লাহ জ্ঞান দিবেন, কিতাব দান করবেন, তারপর সে এটা বলবে যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে আমার পূজা শুরু করো। যেমন আজকাল অনেক পীর, অনেক ফকির, অনেক পোপ, ফাদার, ব্রাহ্মণ, ঠাকুর, ধর্মগুরু, এরা আল্লাহর ইবাদত করাতে তারা দায়িত্বপ্রাপ্ত হয়ে আল্লাহর ইবাদতের দিকে না ডেকে তারা নিজের ইবাদত করাচ্ছে, মানুষকে নিজের গোলাম বানিয়ে দিয়েছে। তো এইসব বিষয়ে আমাদেরকে এই পর্বে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে যে খবরদার এসব মানুষের অনুসরণ করো না, তোমরা এক আল্লাহর ইবাদতকারী হয়ে যাও, এক আল্লাহর একত্ববাদী গোলাম হয়ে যাও, সর্বক্ষেত্রে তার অনুসরণ করো, তার আনুগত্য করো, তারই দাসত্ব করো। প্রিয় দর্শক, আসুন আমরা সমস্ত শিরিক বর্জন করে আমরা একত্ববাদী গোলামি আল্লাহকে অর্পণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আলহামদুলিল্লাহ, পবিত্র কালামুল্লাহ হাকিমের চমৎকার তেলাওয়াত শুনলাম এবং জানলাম এই পারার সংক্ষিপ্ত তাফসির। এবার আমরা আপনাদের জন্য নিয়ে আসছি একটি চমৎকার ইসলামী গান।
গাইছে কোকিল কুহু কুহু, আল্লাহু আল্লাহু, ঝরছে সুরের প্রেম মাধুরী, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু, আল্লাহু আল্লাহু, ঝরছে সুরের প্রেম মাধুরী, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু। অতুল সাগর অসীম আকাশ, সবখানে যে তারি প্রকাশ, অতুল সাগর অসীম আকাশ, সবখানে যে তারি প্রকাশ, বইছে বাতাস তারি সারাই, বইছে বাতাস তারি সারাই, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু, আল্লাহু আল্লাহু, ঝরছে সুরের প্রেম মাধুরী, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু। ধরায় যত আছে সুন্দর, তার চেয়ে তিনি সুন্দর, আহা কি শান্তি ও নাম জপে, খুশির দোলায় ভাসে অন্তর, চন্দ্র সূর্য গ্রহ তারা, বন বনানি ঝর্ণা ধারা, চন্দ্র সূর্য গ্রহ তারা, বন বনানি ঝর্ণা ধারা, পাগল পারা তার ধ্যানেতে, পাগল পারা তার ধ্যানেতে, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু, আল্লাহু আল্লাহু, ঝরছে সুরের প্রেম মাধুরী, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, গাইছে কোকিল কুহু কুহু। প্রিয় দর্শক, শুনলাম একটি চমৎকার ইসলামিক গান। দেখছেন এনটিভির বিশেষ আয়োজন উজালা পেইন্টস নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানটি। এই পর্যায়ে আপনাদের জন্য আমাদের পরিবেশনা আলোচনা। আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ও আলোচক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হেজবুল্লাহ স্যার।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? অনেক ভালো স্যার, জাযাকাল্লাহু খায়রান। আল্লাহ আপনাকে জাযাকাল খায়র আমাদের ওয়াইয়াক। স্টুডিওতে স্বাগত স্যার। ওয়াইয়াক, আল্লাহ ভালো রাখুন। আমিন আমিন। স্যার, আমরা যে বিষয়টি আলোচনার জন্য অবতারণা করেছি সেটি হচ্ছে সিয়ামের লক্ষ্য এবং উদ্দেশ্য কি। যদিও আমরা সূরা বাকারা সেই 183তম আয়াতে দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াতের শেষের অংশ, যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তো তাকওয়া এবং রামাদানের বা সিয়াম সাধনার আর কি লক্ষ্য উদ্দেশ্য আছে কোরআন হাদিসের আলোকে, সেই বিষয়গুলো একটু জানবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। আসলে দেখুন, আল্লাহ পাক তার কোরআনে তার কালামকে এমনভাবে সাজিয়েছেন, স্বল্প কথায় অনেক অর্থ তার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। অন্য কিছুই আল্লাহ বলেন না, শুধু বলেছেন কি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহু আকবার। যেন তোমরা মুত্তাকি হতে পারো। জি এবং এই সিয়াম সাধনাটা এটা যে শুধু আমাদের সময় ছিল তেমন না, জি। বরঞ্চ এটা আগে থেকেই চলমান ছিল, চলে আসছেন, এবং সবার জন্যই তাকওয়ার কথাটা বলা হয়েছে। ঠিক। আচ্ছা, এখন প্রশ্ন হলো যেটা আপনি করেছেন, যে তাকওয়াকে যদি আমরা সার্বিক অর্থে বুঝতে সক্ষম হই, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমাদের করণীয় বর্জনীয় সব কিছু জেনে যাব। তো এই জন্য আমি তাকওয়া শব্দের উৎপত্তি সম্পর্কে একটু আলোচনা করি, আলোকপাত করি। এখানে দেখা যায় 3টি অক্ষর আছে, ওয়াও কাফ ইয়া। ওয়াকিউন, এটা আছে ওয়াকায়াতুন। ওয়াকায়া অর্থ হচ্ছে কোনো একটা জিনিস থেকে নিজেকে বিরত রাখা, হ্যাঁ, নিজেকে অন্যখান থেকে বাঁচিয়ে রাখা। এবং এই জন্য মেডিকেল সায়েন্সেও বলা হয়েছে আল ওয়াকায়াতু আফযালু মিনাল ইলাজ, জি জি জি। যে তুমি বাস বিচার করে যেটা খাবার সেটা খাবে, তাহলে তুমি চিকিৎসা থেকে বেঁচে যাবে। এটাই হচ্ছে মূল নীতির মধ্যে আছে আর কি। তো এখানের এই যে তাত্তাকুন, মুত্তাকি হওয়া, মুত্তাকি একজন লোক কখন হতে পারবে? মুত্তাকি তো একজন লোক তখনই হতে পারবে যখন সেই লোকটি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকৃত হুকুমগুলো পালন করবে, আর নিষেধকৃত যে সমস্ত হুকুমগুলো আছে তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। তখনই কিন্তু পারফেক্টলি এই লোকটা মুত্তাকি হতে পারবে। আচ্ছা, আরেকটি জিনিস আমরা দেখি যে শুধু সিয়াম কেন, ইবাদতের যে কতগুলো স্তর আছে, সব স্তরের লক্ষ্য কিন্তু তাকওয়া। ঠিক। এবং কোরআনে কারীম নুজুলের উদ্দেশ্যও কিন্তু তাকওয়া, হুদাল লিল মুত্তাকিন। তারপরে ইবাদতের লক্ষ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সকল ইবাদতের সবখানে এটা আছে। হজের ব্যাপারেও বলা হচ্ছে তাকওয়া। জি। হ্যাঁ, তারপরে আমাকে আপনাকে বলা হচ্ছে যে আমরা যেন ভালো পাথেয় সংগ্রহ করি, ওয়াতাযাওয়াদু, এবং এরপরে ইন্না খায়রাজ যাদি আত-তাকওয়া। এখন আমাদেরকে বুঝতে হবে তাকওয়া বিষয়টা কি। এবং স্যার ওই যে ওই আয়াতটি ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিন ইবাদিহিল মুত্তাকিন, শুধু মুত্তাকিদের ইবাদতটা আল্লাহ কবুল করবে। আচ্ছা, এখন আমাদেরকে বুঝতে হবে যে এই তাকওয়া অর্জনের ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আর কি কি বর্জনীয়। তো রমাদানের আমাদের অনেকগুলো শিক্ষা এর মধ্যে চলে আসে। রমাদানে প্রথম যে শিক্ষাটা আমরা পাই, তাকওয়ার প্রথম শিক্ষা, সেটা হচ্ছে এক আল্লাহর হুকুম মানব, আর কারো হুকুম মানব না, অন্য সব হুকুম বর্জন করব। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে যে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে বিভিন্ন হালাল কাজ থেকে বিরত রাখা হয়েছে, যেটা অন্য সময় হালাল ছিল, আর এখন আমরা তা থেকে বিরত। কেন? আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। আল্লাহ আগে দিনে খেতে বলেছেন, আমরা খেয়েছি। এখন দিনে খেতে নিষেধ করেছেন, আমরা বিরত থাকছি। তো এর চাইতে বড় আল্লাহর প্রতি আনুগত্য আর কি হতে পারে? আর এই আনুগত্যের জন্যই তো আমরা আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রথম কিন্তু এই জিনিসটা আমরা পেয়ে যাচ্ছি আল্লাহর পক্ষ থেকে, যে আল্লাহর হুকুম কিভাবে মানতে হয় তার একটা বাস্তব প্রশিক্ষণ বা ট্রেনিং আমরা এটা পেতে যাচ্ছি। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর আরেকটা বিষয় এখান থেকে আমরা পেতে তাকওয়ার, সেটা হচ্ছে গুনাহ থেকে আমরা কিভাবে বাঁচব। এর উত্তর হলো যে রমাদানের সিয়াম পালনার্থ তুমি যেভাবে আল্লাহর হুকুমকে মেনে নিয়েছো, ঠিক সেভাবে তুমি আল্লাহর হুকুমকে মেনে নাও, গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং স্যার একটা বিষয়, এই যে রমাদানে আমাদের কাজের যে ধারাবাহিকতা, গুনাহ করার কিন্তু স্কোপও খুব কম থাকে, সেটাই খুব। আর এই গুনাহ করার জন্য যে মাধ্যমগুলো আছে, তার প্রধান মাধ্যম শয়তানকে তো আল্লাহ বন্দী করে রেখেছে, বন্দী করে ফেলবে। সুবহানাল্লাহ। কিন্তু মুশকিল হলো শয়তান তার প্রভাবটা কিন্তু রেখে দেয়। আমরা তো স্যার 11 মাস পর্যন্ত তার প্রভাবিত ছিলাম। কাজে 1 মাসে সেটা কতটুকু কভার করা যাবে? যদি ত্যাগের শিক্ষাটা যদি আমরা গ্রহণ করতে পারতাম, তাহলে রমাদান সত্যি আমাদের জন্য একটা সওগাত ছিল।
আচ্ছা দেখুন, আমরা ধনী গরিবের কোনো তারতম্য বুঝি না। এই যে ফুটপাতে, বস্তিতে আমাদের আত্মীয় স্বজন অনেকে দারিদ্র্যের কষাখাদ্যে জর্জরিত হয়ে খাদ্যাভাবে তারা মানবেতর জীবন যাপন করে, এটা বোঝার কোনো উপায় ছিল না যদি রমাদান না থাকতো। ঠিক। রমাদান আসার পরে এই যে এখন 15 ঘন্টা আমাদের এবছর হয়তো রমজান করতে হবে, 15 ঘন্টা উপোস থাকার পরে আমাদের দেহ, মনের এবং শরীরের কি অবস্থা দাঁড়ায়, এর থেকে আমাদের এই মোটা শিক্ষাটা গ্রহণ মানে একবারে সুবিধাজনক যে আমার অন্যান্য ভাই বোনেরা, আত্মীয় অনাত্মীয় সবাই মিলে তারা কি কষ্টে আছেন। একটা মানবতার যে একটা শিক্ষা, সহমর্মিতার যে একটা শিক্ষা, এটা এই রমাদানের মধ্যে সবচেয়ে বেশি আমরা প্রাপ্ত হই। পানির পিপাসায় আমরা কাতর, কিন্তু পানি পান করার অনুমতি নেই। আচ্ছা, পানি আমরা পান করছি, ওফ, নর্মাল পানি হলে একরকম, আর ফ্রিজের ঠান্ডা পানি হলে সেটা অটোমেটিকলি নেমে যাচ্ছে। তখন আমাদের দিলের মধ্যে, আমাদের অন্তরে কি অনুভূতি থাকা দরকার? আফসোস, আল্লাহ তুমি এত বড় নেয়ামত আমাকে দিয়েছ, এ আল্লাহ তুমি আমার ভাই বোনদেরকে যারা অসহায় আছে তাদেরকেও সেই নেয়ামত তুমি দান করো। আর এখান থেকেই যাদের সচ্ছলতা আছে, যারা সামর্থ্যবান আছে, তাদের প্রতি একটা দায়িত্ব বর্তায় যে হে সামর্থ্যবানেরা, হে সচ্ছলেরা, তোমরা আজকে দেখতে পাচ্ছ এই রোজার কারণে তোমরা তোমাদের উপর এটা মানে চিন্তা করে নাও তোমাদের কী কষ্ট হচ্ছে, ঠিক সেই কষ্টটা তোমার অন্যান্য ভাই বোনদের যাদের সেই সামর্থ্য নেই তাদেরও হচ্ছে। অতএব তোমরা তাদের সাথে তাদের সহমর্মিতে এগিয়ে আসো। ইফতারি হোক এবং সাহরি হোক এবং কাপড় চোপড়ে হোক, শুধু এই রমজান কেন, সারা বছর এটাকে তোমরা মনে রাখবে। তাহলেই কিন্তু সুন্দর একটি সমাজ আমরা মানুষকে উপহার দিতে পারবো। সিয়াম পুরা 12 মাসের 11 মাসের আমাদেরকে এই প্রশিক্ষণটাই দিয়ে যায়, এই ডাকটি দিয়ে যায় যে তুমি শুধু নিজেকে নিয়ে ভেবো না, তুমি সমাজকে নিয়েও ভাবো। এবং প্রথম নিজেকে তুমি সংশোধন করো, তারপর সমাজের কথাও তুমি ভাবো। সাথে সাথে প্যারালাল, ইয়া বাগিয়াল খাইর আকবিল ও ইয়া বাগিয়াল শাররি আকসির, হে কল্যাণকামী এগিয়ে যাও কল্যাণের পথে, সামনে বাড়ো, পিছনের দিকে তাকাবার কোনো সুযোগ নেই। আর হে বাগিয়াল শার, হে অকল্যাণকামী আকসির, থামো, আর কত। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি এই সময় আসেনি হে ঈমানদার তোমাদের জন্য যে আল্লাহর জন্য তোমরা কি হবে, বিগলিত হয়ে যাবে আল্লাহর সামনে, অবনত মস্তকে সব কিছু মেনে নেবে। এই সব কিছুই হচ্ছে তাকওয়ার উপাদান। এই তাকওয়া বললে কিন্তু আমাদের এই সব কিছুকেই কিন্তু পালন করতে হবে। ঠিক। আমি আরেকটা কথা বলি, আল্লাহ আমাকে হেফাজত করুন সবাইকে। তাকওয়ার মূল কথা হচ্ছে নিজের নফসে আম্মারাকে সম্পূর্ণভাবে নিধন করে দেয়া। এই নফসে আম্মারার মধ্যে কি নাই? নফসে আম্মারার মধ্যে আছে অহংবোধ, নফসে আম্মারার মধ্যে আছে আপনার হিংসা, নফসে আম্মারার মধ্যে আছে ঘৃণা, নফসে আম্মারার মধ্যে আছে শঠতা, নফসে আম্মারার মধ্যে আছে হারাম প্রীতি, নফসে আম্মারার মধ্যে গুনাহ প্রীতি। এই জন্যেই নফসে আম্মারাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, রোজা একবারে পানির মতো সহজ। ঠিক। এই জিনিসটাই কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আমি আমার নফসকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি সফল, আর অনিয়ন্ত্রিত নফসের যদি আমি গোলামে পরিণত হয়ে যাই তাহলে আমি ব্যর্থ। এবং এই কারণেই তো স্যার এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাআশারাশ শাবাব তাদেরকে বলেছেন, এবং ফাইন্নাহু লাহু উইজা, এই যে আহসানুল ফারাজ। আজীব, মানে এই তুমি বিয়ের সামর্থ্য রাখো না, অন্যায়ের মধ্যে পতিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে তুমি রোজা পালন করো। রোজা পালন করলে তোমার সেই শারীরিক যে চাহিদা সেটা দুর্বল হয়ে পড়বে এবং তুমি নিজেকে কন্ট্রোল করার মতো একটা মহাশক্তি অর্জন করবে, আগাদ্দুলিল বাসার, এবং তুমি তোমার দৃষ্টিকোণ রাখতে সক্ষম হবে। আমরা যদি এই রামাদান থেকে বা সিয়াম সাধনা থেকে এই সহমর্মিতার ফিলিংস, এই অনুভূতি যদি তৈরি না করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা জবাবদিহি করব। অবশ্যই জবাবদিহি করব। এই যে সমাজের বুকে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মুসলিম সমাজের যে দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি, আসলে এটাকে কাটিয়ে ওঠার জন্য রামাদানের এক শিক্ষা আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি রামাদানকে ফলো করে আমাদের বিত্তবান আল্লাহর বান্দারা যদি এগিয়ে আসতেন তাহলে কিন্তু এটা সম্ভব ছিল। আমি আরও একটা জিনিস আপনার এর সাথে অ্যাড করি। দেখুন, এটা একবারে সবসময় দেখা গেছে, সব জায়গায় দেখা গেছে, অন্য সময় আমরা কি খেয়ে পড়ে থাকি আমরা সেটা খেয়াল করি না, কিন্তু রমাদান আসলে তার একটা স্পেশালিটি বেড়ে যায়। ঠিক। বিশেষ করে দেখুন ইফতারের সময় এমনিতে 3টে খেজুর আর এক পানি খেলে তো যথেষ্ট, তাই না? কিন্তু আমাদের সেখানে 8, 10, 15, 20 আইটেম থাকে। এখানে কিন্তু একটা জিনিস আমাদের শিক্ষণীয় আছে, 8, 10, 20 আইটেমটা করেন, কোনো অসুবিধা নেই,
এটা মানে বাধা দেওয়া হয়নি, কিন্তু আমরা যখন এটা উপভোগ করব, আমরা এটা যখন গ্রহণ করব, তখন কি আমার ভাই বোনদের কথা মনে পড়ে? সেইটাই, ওই যে ফিলো ফিলিং, হ্যাঁ, ফিলো ফিলিং যেটা আর কি। আমি যদি এখান থেকে এতগুলো আইটেম না করে, আমি যদি অল্প কিছু আইটেম করে আর বাকি আইটেমের পয়সাটা আমি যদি দিয়ে দিতাম আমাদের ভাই বোনদের জন্য, তাহলে তারা উপকৃত হতো না। এই অনুভূতিটাও কিন্তু আমাদেরকে কাজে রাখতে হবে। এইভাবে যদি আমরা সামনে অগ্রসর হতে পারতাম, তাহলে আজকের সমাজে কিন্তু আমরা আমাদের অনন্য স্থান তৈরি করতে আমরা সক্ষম। এবং স্যার ওই যে বুখারী সেই হাদিসটি, রাসূল তো অনেক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দানশীল ছিলেন, কিন্তু রমাদানে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। তাহলে এই দানশীলতার এখান থেকেই আসছে। যেমন কোরআনে কারীমের ব্যাপারে বলছে যে তাসাদ্দুক, যেটা সাদাকা করাটা, আল্লাহর রাহে দান করাটা, যেটা যে হাদিসের মধ্যে রাভি যিনি বর্ণনাকারী বলেন, তিনি তো এমনিতেই দানশীল ছিলেন, কিন্তু রমাদান যখন আসতো তখন তিনি প্রভাবিত হাওয়ার চাইতেও আরো বেশি দানশীল হয়ে যেতেন। তো এখান থেকে আমরা এও শিক্ষা গ্রহণ করতে পারি যে যার যা সামর্থ্য আছে, যিনি যতটুকু সামর্থ্যবান, তিনি সেভাবে দানের হাত বাড়িয়ে দেন। এবং এই যে স্যার দান করুন, আপনি যে বললেন স্যার, এই যে ইফতারি এতগুলো আইটেম, সেখান থেকে অন্যের সাথে শেয়ার করা, মান ফাত্তারা সাইমান কিতাতা ফালাহু আজরু মিন গায়রি নাকসিন, যে সে পুরোটা সওয়াব পেয়ে যাবে, তার কোনো সওয়াবের কমতি হবে মিন গায়রি আন ইয়ানকুসা মিন আজরি সাইম, সেটা চলে আসবে। তো এইগুলি যদি আমরা আমাদের জেহেনের মধ্যে রেখে, মানসিকতার মধ্যে রেখে যদি আমরা এইভাবে আমলগুলো করতে পারতাম, তাহলে যা আমাদের জন্য বিরাট ভালো হতো, এবং রমাদানটা আমাদের জন্য সত্যিকার অর্থে প্রাণবন্ত এবং জীবন্ত একটা রমাদান হিসেবে আমরা একেবারে শেষের দিকে আরেকটা বিষয়, এই রমাদান কি বা এই সিয়াম সাধনা রমাদান, এটা কি কোরআনের সাথে আমাদের কানেকশন বৃদ্ধির জন্য কি এটা কি একটা লক্ষ্য উদ্দেশ্য? সুবহানাল্লাহ, কোরআন রমাদানের অপর নামই কোরআন, কোরআনের অপর নামই রমাদান, মানে এটা তো শাহরুল কোরআন, শাহরুল কোরআন তো বলাই হচ্ছে। আল্লাহ পাক তো নিজেই বলছেন উনজিলা ফিহিল কোরআন, এই মাসে কোরআন নাযিল হয়েছে। এই জন্য যে রাতে নাযিল করা হয়েছে সে রাতের নাম রাখা হয়েছে লাইলাতুল মুবারাকা, আবার সেই রাতের আরেক নাম রাখা হয়েছে লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর নামে একবারে পুরো একটা সূরাই তো আল্লাহ পাক নাযিল করে দিয়েছে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। অতএব আমি তো এটাকে বলি যে রমাদান মাস আর কোরআনের মাস সমার্থক। এই জন্য কোরআনে কারীমের সাথে রমাদানের সম্পর্ক হচ্ছে অঙ্গাঙ্গিভাবে। স্যার এই উদ্দেশ্যে মানে দর্শকরা কোরআনের সাথে কিভাবে কানেকশনটা বৃদ্ধি পাবে, এই ব্যাপারে আপনার কোনো কথা আছে? জাযাকুমুল্লাহু খায়র। আসলে অবশ্যই কথা আছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ, এখনো দেখা যায় যে রমাদান মাস আসলে ভাই বোনেরা, ছেলে মেয়েরা সবাই কোরআনে কারীম তেলাওয়াতে সচেষ্ট হন এবং দোকানগুলোতে কোরআনে কারীম বিক্রির হিড়িক পড়ে যায়। তবে একটা বিষয় শুধু আমি আপনার দৃষ্টি আকর্ষণ করব, যে কোরআনে কারীম তো তেলাওয়াত করার জন্য সবাই আমরা হুমড়ি খেয়ে পড়ছি, তবে আমরা আমাদের মাতৃভাষায় পড়ার চেষ্টা করি। এটা হচ্ছে একটু বিতর্কিত নয়, বরঞ্চ এটা কিছুতেই কোরআন তেলাওয়াতের হক আদায় করে না। এবং এটা কি কোনোভাবে বৈধ হতে পারে? আমি বলছি এটা বৈধ হতে পারে না, কেননা আরবি বর্ণমালায় 29টি বর্ণমালা আছে, তার মধ্যে প্রায় 11টি বর্ণমালা আছে যার কোনো প্রতিবর্ণ অন্য কোনো ভাষায় নেই, পৃথিবীর কোনো ভাষায় নেই। যেমন আইন শব্দটি আছে, কাফ অক্ষরটি আছে, তারপরে আপনার সাদ আছে, তারপর যেমন ত আছে, তারপর জ আছে, এগুলি কোনো প্রতিবর্ণ আপনি খুঁজে পাবেন না। এই জন্য দেখা যায় একটা এক বর্গীয় চ, তারপর অন্তস্তীয় জ, এগুলোর জন্য মাত্র বাংলা অন্তস্তীয় জ ব্যবহার করা হয়, আরবি 2-3টা এর জন্য। আর হা আলহামদুলিল্লাহ যেটা আমরা উচ্চারণ করি, এই হা আমরা কোথায় পাবো? স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেকগুলো চমৎকার ইস্যুতে আপনি আলোচনা করেছেন। জাযাকুল্লাহু খায়র। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্যার হাইয়াকাল্লাহ ওয়াফাকাল্লাহ, আমিন। প্রিয় দর্শক, আমরা স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি সুন্দর এই আলোচনায় আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবারে আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে রয়েছে আরেকটি ইসলামিক গান। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম, পড় রে মুসলমান, তোরা পড় রে মুসলমান, নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। সেথা ঈদের চাঁদে লেখা,
মুহাম্মাদের মিমের রেখা ঈদের চাঁদে লেখা, মুহাম্মাদের মিমের রেখা সুরুজেরি বাতি জেলে পড়ে রে জোয়ান নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার আরশ লুকিয়ে আছে ওই কোরআনের মাঝে, খোঁজে ফকির দরবেশে আরশ সকাল সাজে। খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার দিদার চাষরে যদি পড়ে কোরআন নিরবধি, খোদার নূরে রৌশনীতে, খোদার নূরে রৌশনীতে রঙরে দেহ প্রাণ নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান। সেথা তারায় তারায় খোদার কালাম পড়ে রে মুসলমান। তোরা পড় রে মুসলমান নীল আসমানের কোরআন। জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা আসমানের কোরআন নীল আসমানের কোরআন। প্রিয় দর্শক, শুনলাম চমৎকার একটি ইসলামিক গান। তার সাথে সাথে আজকের এই আয়োজন আমরা শেষ করব। তবে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই আমাদের সম্মানিত আজকের আলোচকের আলোচনায় যেটি ফুটে উঠেছে যে মাহে রমাদানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা, তাকওয়া অবলম্বন করা। তাকওয়া যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, তাকে ভালোবাসা। আমার প্রত্যেকটি কাজ যদি সেই মানদণ্ডে করে থাকি যে এটি আল্লাহর উদ্দেশ্যে হচ্ছে কিনা, আল্লাহর ভয় এবং ভালোবাসায় হচ্ছে কিনা, তাহলেই বুঝতে পারবো যে যেহেতু আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, তারা ভয় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, খাউফান ওয়া তামাআ, তারা আল্লাহকে চায়, ভয় এবং ভালোবাসা এই দুটোর সমন্বয়ে। অতএব আমরা যদি তার সমন্বয়ে আমাদের কর্মপদ্ধতিগুলো ঠিক করতে পারি এবং যদি কোরআনের সাথে আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে পারি এই মাহে রমাদানের মাধ্যমে, তাহলেই আমাদের এই সিয়াম সাধনা সার্থক হবে। যদি ফেলো ফিলিংস, আমাদের যারা দুর্বল অসহায় রয়েছে সমাজে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, তাদের প্রতি যদি আমাদের সহানুভূতি ভালোবাসা তৈরি হয়, তাদের প্রতি যদি আমাদের দানের হস্তটি যদি অবারিত হয়, উন্মুক্ত হয়, তাহলে আমাদের এই সিয়াম সাধনা সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার এই প্রকৃত লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে এই মাহে রমাদানকে উদযাপন করা তৌফিক আমাদেরকে দান করুন। সেই প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানেই শেষ করব। দেখা হবে আগামীকাল আবারও একই সময়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। رحمن يا رحمن